দাদি চলো ওই একটা ট্রাক দেখা যায়, ওটা তলে যাই। হলো যাই যাই যাই। মেলা দেরি হয়ে গেছে, রাতে যাইতে হইব। কেমনটা লাগে? কিসে যায় দেখি কি হইছে। দেখি কি হইছে। কিরে আমার ট্রাকের নিচে ঘুমাইতেছে। ওই তোর কোনো ঘুমানোর জায়গা নাই? বাইরে হতে বাইর। মানে তোরা মরার আর কোনো জায়গা পাস না? ট্রাকের নিচে এসে শুইতে হইব তাই না? মরার তো শখ থাকলে রেল লাইনে যা, রেল লাইনে যায় মর। ট্রাকের নিচে কি একটু তো দুজন মরে যেতি। তখন ভাগ্যটা ভালো যে ট্রাকটা কোনো কারণে স্টার্ট হয় নাই। আমি নিচে নামে দেখতেছিলাম, তো দেখতাম ওরা তোরা দুজন পিছা মরে যেতি। মানে আর কোনো জায়গা নাই, ট্রাকের নিচে মরতে হতো গো। বাজান আমরা মরণের লেগে ট্রাকের নিচে যাই নাই, অনেক শীত পড়ছে তো রাস্তা দিয়ে আইতেছিলাম, দেখি আপনি ট্রাকটা থামাইছেন, হেলে গিয়া আপনি ট্রাকের নিচে যাইতে বইছি। সন্ধ্যাবেলা অনেক শীত পড়ছে বাজান, তাই উনি বই আসছিলাম। আপনি ট্রাকের ইঞ্জিনের গরমে কখন যে ঘুমাই গেছি গে খুঁয়া পারুম না। কোন সময় ঘুমাই গেছে কইয়া পারি না বাজান। এই ঠান্ডা লাগে শীতে জামা কাপড় পরতে পারছ না? বাসায় যায় ঘুমালে পেন নিচে তাই তো হয়ে যায়। বাজান আমাগো শীতের কাপড় চোপড় নাই, আর বাসা বাড়িও নাই। কে এককালে আমাগো অনেক কিছু আসলো, জায়গা জমিন ঘর বাড়ি সব আসলো, কিন্তু ওই যে বন্যায় সব তলায় গেছে গা। মা বাবা মরা, নাতিটারে লইয়া শহরে আইছি বাবা। ওই বস্তুতে উঠছিলাম, ঘর ভাড়া দিয়ে পারে না দেখে ঘর থেকে আঙ্গুরে বাইর করে দিছে। এখন শীতে কি করুন বাবা, তাই আপনি ট্রাকের নিচে যে বইছিলাম। আচ্ছা ঠিক আছে আমরা যাই গে। খালাম্মা একটা মিনিট দাঁড়ান।